আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2023 সালের রাইট ফর্ম অফ ভার্ব সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। এই পর্বে আমরা বিস্তারিত 2023 সালে আসা যশোর বোর্ডের প্রশ্নটি সমাধান করছি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। ঢাকা যেটি হচ্ছে ঘনত্বের দিক থেকে এবং দ্রুততার দিক থেকে সবচেয়ে গ্রোয়িং বা ক্রমবর্ধমান একটা শহর, বর্ধনশীল একটা শহর। তাহলে দেখো এখানে ঢাকা যে শব্দটা, এই শব্দটার অ্যাপোজিটিভ হিসেবে এখান থেকে দেখো দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, এটা কিন্তু বসেছে অ্যাপোজিটিভ হিসেবে। তো অ্যাপোজিটিভ কিন্তু আমাদের এখানে কাউন্ট হবে না, মূলত সাবজেক্ট হবে ঢাকা। তাহলে দেখো এখানে রয়েছে ফেস মানে মুখোমুখি বা সম্মুখীন হওয়া। তারপরে দেখো আনবেয়ারেবল ট্রাফিক জ্যাম অর্থাৎ অসহনীয় যানজট। তাহলে দেখো ঢাকা যেহেতু সিঙ্গুলার, আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো ভার্বকে সিঙ্গুলার করতে গেলে কি করতে হয়, তার সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে এখানে আমরা বলতে পারি ফেসেস অর্থাৎ সম্মুখীন হয়। টোটাল বাক্যটি হচ্ছে দেখো ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি ফেসেস আনবেয়ারেবল ট্রাফিক জ্যাম। ঢাকা যেটি ঘনত্ব এবং দ্রুততার দিক থেকে গ্রোয়িং সিটি বা ক্রমবর্ধমান বা বর্ধনশীল শহর, যেটি অসহনীয় যানজটের মুখোমুখি হয়। দেয়ার ড্যাশ, এখানে বিভার্ব বসাতে হবে। তোমরা প্রত্যেকেই জানো বিভার্বের মধ্যে 8 জন থাকে, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই 8 জন। তাহলে দেখো দেয়ার বিভার্ব বসাতে হবে দ্য মেইন রিজন। তো দেয়ারকে কিন্তু ইন্ট্রোডাক্টরি বলা হয়, কারণ ইন্ট্রোডাক্টরি সাবজেক্টের অবস্থানে বসে কিন্তু সাবজেক্টের কাজ করতে পারে না, মূলত সাবজেক্টের কাজ করে ভার্বের পরে যে অংশটুকু থাকে ওই অংশটুকু। তাহলে এখানে দেখো দ্য মেইন রিজনস, এটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা দেখো যেহেতু ওটা প্লুরাল, আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। প্লুরাল ভার্ব হিসেবে আমরা আর বসাতে পারি যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে। তাহলে দেখো দেয়ার আর দ্য মেইন রিজনস ফর দিস, এর পেছনে অনেক কারণ রয়েছে। দ্য এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন, অর্থাৎ দেখো জনসংখ্যা এবং যানবাহনের অতিরিক্ততা বা অনেক বেশি যানবাহন এবং জনসংখ্যা, দেখো এখানে বিভার্ব বসাতে বলা হয়েছে। তো এখানে দেখো দ্য এভার ইনক্রিজিং নাম্বার, যেহেতু সিঙ্গুলার ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। তো দেখো এখানে ভার্বকে সিঙ্গুলার করতে হলে আমরা বিভার্ব থেকে এখানে বসাবো ইজ। তাহলে টোটাল বাক্যটা হচ্ছে দেখো দ্য এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন ইজ দ্য মেইন রিজন, অর্থাৎ দেখো অতিরিক্ত জনসংখ্যা এবং যানবাহন কিন্তু এটার মেইন কারণ বা প্রধান কারণ। তারপরে দেখো ডিউরিং এ ট্রাফিক জ্যাম, একটা যানজটের সময় কি কি ঘটে, দেখো পিপল হ্যাজ আছে, পিপল যেহেতু প্লুরাল ভার্বকেও প্লুরাল করতে হবে। পিপল হ্যাজ আছে, তাহলে দেখো এখানে পিপল যেহেতু প্লুরাল আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। আমরা প্লুরাল ভার্ব হিসেবে হ্যাভ বসাই। তাহলে দেখো পিপল হ্যাভ টু সাফার মাস, মানুষকে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। তারপরে দেখো দে হ্যাভ টু, তো হ্যাভ টু একটা মডেল অক্সিলারি, তোমরা প্রত্যেকেই জানো হ্যাভ টু একটা মডেল অক্সিলারি। আরও যে মডেল অক্সিলারিগুলো আছে সেগুলো হচ্ছে দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, নিড, ডেয়ার, অর টু, এগুলোর পরে কিন্তু ভার্বের ভি অন বসে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের মুভ, মুভি থেকে যাবে। বাক্যটি হচ্ছে দেখো দে হ্যাভ টু মুভ ইঞ্চ বাই ইঞ্চ, তারা ইঞ্চি ইঞ্চি করে তাদের মুভ বা সরতে হয় বা সামনে এগোতে হয়। তারপরে দেখো দে হ্যাভ টু ওয়েট অন রোডস, তাদেরকে রাস্তায় অপেক্ষা করতে হয় আওয়ার্স আফটার আওয়ার্স, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তাদের কিন্তু রাস্তায় কি করতে হয়, অপেক্ষা করতে হয়। তারপরে দেখো এখানে ফেস আছে, তো তোমরা প্রত্যেকেই জানো একই সেন্টেন্সে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। দেখো সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে শেষের ভার্বে আইএনজি হয়। তাহলে আমরা এখানে বসাবো ফেসিং, তো ফেসিং এ আইএনজি যুক্ত করার সময় কিন্তু ই উঠে যায়। তাহলে দেখো ফেসিং আনবিয়ারেবল সাফারিং। টোটাল বাক্যটা হচ্ছে দেখো দে হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার্স আফটার আওয়ার্স, তাদেরকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। ফেসিং আনবিয়ারেবল সাফারিংস, অর্থাৎ দেখো অসহনীয় ভোগান্তির সামনাসামনি বা মুখোমুখি হয়ে ঘন্টার পর ঘন্টা তাদের কিন্তু রাস্তায় অপেক্ষা করতে হয়। এগেইন আবার দ্য রোডস অফ ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা শহরের যে রাস্তাগুলো, দেখো এখানে
সাবজেক্ট হবে দ্য রোডস, অফের পরে বা প্রিপজিশনের পরের অংশটুকু হয় প্রিপজিশনের অবজেক্ট, সাবজেক্ট মূলত প্রিপজিশনের আগের অংশটুকু। তাহলে দেখো দ্য রোডস এখানে আমাদের সাবজেক্ট, তাহলে দ্য রোডস অফ ঢাকা সিটি অর্থাৎ ঢাকা শহরের রাস্তাগুলো, এখানে বিভার বসাতে হবে, তার সাথে একটা নট থাকবে। তো দেখো দ্য রোডস যেহেতু প্লুরাল, আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে, সেজন্য আমরা এখানে আর বসাবো। তাহলে দেখো আর আর এই যে নট ছিল সেই নট, তাহলে কি হচ্ছে দ্য রোডস অফ ঢাকা সিটি আর নট স্পেসিয়াস, অর্থাৎ ঢাকা শহরের রাস্তাগুলো তেমন বেশি চওড়া না, অর্থাৎ প্রশস্ত না। তারপরে দেখো অনলি 7% অফ ঢাকা সিটি, অর্থাৎ শুধুমাত্র 7% ঢাকা শহরের 7% ইজ। তো দেখো অ্যামিজারের পরে বসে V3, এটাকে বলে প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ। তাহলে দেখো ইজ কভার্ড বাই রোডস, অর্থাৎ রাস্তা দ্বারা ঢাকা শহরের 7% জায়গা অর্থাৎ পরিপূর্ণ। দেখো কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25% of Paris and Vienna. If anybody falls in a traffic jam, যদি কেউ ট্রাফিক জ্যামে পড়ে তাহলে কি হবে, দেখো এখানে হি ড্যাশ নট নো, বাক্যকে নেগেটিভ করতে হবে। তো দেখো সাবজেক্ট যখন সিঙ্গুলার হয়, বাক্যকে নেগেটিভ করতে হলে প্রেজেন্ট টেন্সে ডাজ নট যোগ ভিওয়ান বসাতে হয়। এখানে যেহেতু হি সিঙ্গুলার, সেজন্য আমাদের ভার্বকেও সিঙ্গুলার করে বসাতে হবে বা নেগেটিভ করতে হবে। তাহলে দেখো হি ডাজ নট নো when he will reach home, সে জানে না কখন সে বাসায় পৌঁছাবে যদি সে ট্রাফিক জ্যাম বা যানজটে পড়ে। তারপরে দেখো সামটাইমস, মাঝে মাঝে এ ডিস্টেন্স অফ 1 km মানে কিলোমিটার, তাহলে দেখো km মানে কিলোমিটার, তাহলে এর ডিস্টেন্স যেহেতু সিঙ্গুলার, আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। ভার্বকে সিঙ্গুলার করতে হলে তার সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে দেখো এখানে এ ডিস্টেন্স অফ 1 km মানে 1 কিলোমিটার, দেখো টেক্স, দেখো টেক্স an hour to cross মানে 1 কিলোমিটার যেতে অনেক সময় 1 ঘন্টা লেগে যায়। তারপরে দেখো অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, যারা স্কুলে যায় এবং যারা অফিসে যায় তাদের জন্য এটা খুবই কঠিন। দেখো ডিফিকাল্ট এমন একটি শব্দ, ওর পরে কিন্তু প্রিপজিশন টু বসে, তাহলে দেখো ডিফিকাল্ট টু, আর এখানে কিন্তু কি রয়েছে রিচ ভার্বটা আমরা বসিয়ে দেব, কারণ আমরা প্রত্যেকেই জানি ইনফিনিটিভ টু যুক্ত ভি অন। তাহলে দেখো এখানে ভেরি ডিফিকাল্ট টু রিচ দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্যে পৌঁছানো খুবই কঠিন, কখন দেখো ইন টাইম অর্থাৎ সময়ের মধ্যে তাদের ডেস্টিনেশনে পৌঁছানো কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে। তারপরে দেখো আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার সব সময় চেষ্টা করছে, এমন অর্থে আমরা বলতে পারি দেখো আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার ইজ ট্রাইং চেষ্টা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস করছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাদের সরকার চেষ্টা করছে। তাহলে দেখো অ্যামিজার ভার্বের সাথে আইএনজি দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং হার্ড অ্যান্ড সোল টু সলভ দিস প্রবলেম, অর্থাৎ আমাদের সরকার যথাসম্ভব যথাসাধ্য চেষ্টা করছে এই সমস্যা সমাধানে। ফ্লাইওভার্স অর্থাৎ ফ্লাইওভার্স মানে ফ্লাইওভারগুলো, দেখো এখানে বিল্ড মানে তৈরি করা, তাহলে দেখো ফ্লাইওভার তো আর ফ্লাইওভারকে তৈরি করতে পারে না, সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভে উত্তর করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো এম ইজ আর V3 দিয়ে অ্যান্সার করব। তাহলে ফ্লাইওভার্স আর বিল্ড, অর্থাৎ ফ্লাইওভারগুলো তৈরি হয় ইন ডিফারেন্ট প্লেসেস অর্থাৎ বিভিন্ন জায়গায়, ইন অর্ডার টুর বাংলা অর্থ উদ্দেশ্যে। তাহলে দেখো ইন অর্ডার টু উদ্দেশ্যে, কন্ট্রোল ট্রাফিক জ্যাম অর্থাৎ ট্রাফিক জ্যাম কন্ট্রোল করার জন্য আমাদের ফ্লাইওভারগুলো তৈরি হয়। তারপরে দেখো বিসাইডস পাশাপাশি ট্রাফিক পুলিশ অর্থাৎ ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জন এবং সার্জনরা, তাহলে দেখো সার্জেন্টরা, তাহলে ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জন এরা কি হয় দেখো সি মানে দেখা, অর্থাৎ আমরা কিন্তু তাদের দেখি, তারা কিন্তু দেখে না, আমরা তাদের দেখি, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ। গঠনটা কি হবে দেখে নাও, সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো আর সিন অর্থাৎ দেখা যায়, দেখো ফিলিং কেসেস অর্থাৎ কি করে হচ্ছে মামলা দেয় কি জন্য দেখো এগেন ভেহিকলস ব্রেকিং রুল ট্রান্সপোর্ট রুলস, অর্থাৎ যারা ট্রাফিকের যে নিয়ম সেই নিয়ম বা রাস্তাঘাটে চলতে যে নিয়মগুলো থাকে সেগুলো যারা না মানে তাদের কিন্তু এই যে ট্রাফিক পুলিশ এবং সার্জন এরা মিলে কি করে কেস দিতে দেখা যায়। তাহলে যেহেতু দেখা যায়, তারা দেখে না তাদের দেখা যায়, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ। স্ট্রাকচার কি সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে দেখো এখানে আমাদের উত্তর হবে আর সিন। তো এই ক্লাসের মাধ্যমে আমাদের 2023 সালে আসা